হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর আর কিউট পার্স বানানো। তো আমি ব্লাউজ আর কুর্তি সেলাই করার পর এই পিসগুলো আমার কাছে বেশি হয়ে গিয়েছিল, তো এগুলো পড়েছিল ছোটো ছোটো টুকরো পিসগুলো। তো ভাবলাম এটা দিয়ে কিভাবে পার্স বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এই পিসটা দিয়ে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম, আর এটার কিছুটা অংশ আমার বেশি হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি একটা পার্স বানাচ্ছি। তো দেখো, আমি এখানে চওড়াতে নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি আর লম্বায় নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এই ধরনের পার্টসগুলো যদি আমরা অনলাইন থেকে বা মার্কেট থেকে কিনতে যাই তাহলে সত্যিই আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তো অনলাইন থেকে বা মার্কেট থেকে না কিনে আমরা অনলাইন বা মার্কেটের মতো পার্টসই বাড়িতে বানিয়ে নেব একদম বিনা খরচে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি মার্ক করে নিয়েছি আর একটা স্কেল দিয়ে আমি সোজা করে লাইন টেনে নিয়েছি যেখানে যেখানে মার্ক করেছিলাম। আর এবার আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পার্স বানানোর জন্য আমি এখানে পিসটা কেটে নিয়েছি, আর এই পিসের মাপ করে এখানে আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। আর এই পেপার পেস্টিংয়ের একদিক হয় তেলতেলে আর অপর দিক হয় খসখসে। তো যে দিকটা তেলতেলে সেদিকটা আমি পিসের ওপর রেখে এর ওপর আয়রন করে দেব, তাহলে এটা পিসের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আর তোমাদের কাছে যদি পেপার পেস্টিং থাকে তাহলে তোমরা দেবে, না যদি থাকে তাহলে তোমরা ফোম শিটও ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি এটাকে এইভাবে রেখে এর ওপর আয়রন করে দিয়েছি। এটা পিসের সঙ্গে, পেপার পেস্টিংটা পিসের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আর একই মাপ করে আমি এখানে একটা লাইনিং কেটে নিয়েছি। এরপর আমি লাইনিংটাকে এর ওপর রেখে 4 সাইড থেকে আমি সেলাই করে নেব। তো দেখো, পার্স বানানোর জন্য পিসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা চেন নিয়ে নিয়েছি, এই চেনটাকে আমি এই পিসের সঙ্গে অ্যাটাচ করে নেব। চেনটাকে আমি পিসের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এবার চেনটাকে সোজা করে এর ওপর আমি চাপ সেলাই দিয়ে দেব। এখানে আমি আর একটা পিস রেডি করে নিয়েছি, আর এই পিসটার সঙ্গেও আমি পেপার পেস্টিং অ্যাটাচ করে দিয়েছি। আর এর মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, চওড়াতে আমি নিয়েছি 9.5 ইঞ্চি আর লম্বাতে নিয়েছি 13 ইঞ্চি। এখানে আমি দুটো পিস নিয়ে নিয়েছি, আর এই দুটো পিসের সোজা দিকটা ভেতরের দিকে থাকবে। তো এইভাবে রেখে আমি চেনের সঙ্গে এটাকেও অ্যাটাচ করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখো, চেনটাকে আমি দুটো পিসের সঙ্গেই অ্যাটাচ করে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দেব। চেনের কাছ থেকে আমি ফোল্ড করে নিচ্ছি, দুটো পিসকে এইভাবে ফোল্ড করে নিয়েছি। আর দেখো, এবার আমি একটা মেজারমেন্ট করে নেব। যেখানে চেন লাগানো আছে চেনের ওপরের দিকটা থেকে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুদিকেই। দুদিকে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এবার এখান থেকে আমি একটা সোজা লাইন ড্র করে দিচ্ছি যেখানে আমি মার্ক করেছি। এবার আমি এটাকে সেলাই করে নেব। দু সাইডে যে এক্সট্রা পিস ছিল সেই এক্সট্রা পিস আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। তো দেখো, এখানে কেটে নেওয়ার পর আমি যেখান থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি, আর দু সাইডে আমি সেলাই করে নেব।
পার্সের ওপরের দিকটা রাউন্ড শেপ করার জন্য আমি দেখো কর্নার থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মাপ নিয়ে নিচ্ছি দুদিকেই। দুদিকের কর্নারেই আমি চক দিয়ে রাউন্ড শেপ ড্র করে নিচ্ছি। ড্র করে নেওয়ার পর আমি কাঁচি দিয়ে কেটে নেব। পার্সটাকে আরও সুন্দর করার জন্য আমি এখানে পট্টি লাগাবো পার্সের সাইডে। তো তার জন্য দেখো আমি এখানে ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করছি। আমি যেভাবে মেজারমেন্ট করছি তোমরাও ইঞ্চি টেপ দিয়ে পার্সের সাইডে এইভাবে মেজারমেন্ট করে নেবে। আর মেজারমেন্টের থেকে 1 থেকে 1.5 ইঞ্চি একটু বেশি পট্টি কেটে নেবে, কারণ দু সাইডে ফোল্ড করতে হবে। তো দেখো এর চওড়া রেখেছি আমি 1.5 ইঞ্চি, আর এর দু সাইডে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পর মিডিল থেকে ফোল্ড করে আমি এর ওপর আয়রন করে দিয়েছি। তো আমার পট্টিটা একদম রেডি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে পট্টিটা বানিয়ে নিও। পার্সে পট্টি লাগানোর জন্য তো পট্টির কাপড়টাকে আমি এইভাবে একটু ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পর তারপর পার্সে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে লাগাচ্ছি তোমরাও এইভাবে লাগিয়ে নেবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পার্সের দু সাইড থেকেই পট্টির কাপড়টা বোঝা যাবে। দেখো এদিক থেকেও দেখা যাচ্ছে আর ওদিক থেকেও দেখা যাচ্ছে। তো এইভাবে লাগিয়ে তোমরা তারপর সেলাই করে নেবে। এবার পার্সে আমি একটা ভেলক্রো লাগিয়ে দিচ্ছি। বাড়িতে পড়ে থাকা ছোট কাপড়ের পিস দিয়ে তোমরা কিভাবে পার্স বানাবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখো এর ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, দোকান থেকে কেনা নয়। অনলাইন থেকে বা মার্কেট থেকে এই ধরনের পার্স কিনলে অনেক টাকা খরচা হয়ে যায়। তো টাকা খরচা করে মার্কেট থেকে পার্স না কিনে বাড়িতে পড়ে থাকা কাপড়ের টুকরো দিয়ে যদি তোমরা এই ধরনের পার্স বানিয়ে নাও বিনামূল্যে, তাহলে কেমন হয়? তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।